আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স। আমি ডক্টর আজহার, সিনিয়র ফিজিওথেরাপিস্ট, মেফার ওয়েলনেস ক্লিনিক। আজকে আমরা লো ব্যাক পেন সিরিজ এক্সারসাইজ পার্ট 1 সহজ কিছু এক্সারসাইজ দেখাবো, যেগুলো আপনি ঘরে বসে প্র্যাকটিস করলে আপনার কোমর ব্যথা থেকে সহজেই মুক্তি পেতে পারেন। প্রথমে আমরা দেখাবো হচ্ছে গ্লুট স্ট্রেচ। আপনার দুই হাত দিয়ে আপনার ডান হাঁটু চাপ দিয়ে ধরুন এবং যথাসম্ভব আপনার হাঁটুটাকে আপনার বুকের কাছাকাছি নিয়ে আসুন। ঠিক এইভাবে চাপ দিয়ে 10 সেকেন্ড ধরে রাখুন, তারপর ধীরে ধীরে এটা ছেড়ে দিন। ঠিক একইভাবে বাম হাঁটু ধরে রাখুন। এর মাধ্যমে আপনার যে গ্লুটিয়াল মাসেলসগুলো আছে সেগুলো স্ট্রেচ হবে। দ্বিতীয় যে এক্সারসাইজটা আমরা দেখাবো, এটার নাম হচ্ছে পাইরিফর্মিস স্ট্রেচ। আমরা প্রায় ডক্টরের কাছে গেলে শুনি, ডক্টর আমাদেরকে বলে যে আপনার সায়াটিকা হয়েছে। সেই সায়াটিকার জন্য যে মাসেলটা দায়ী সেটা হচ্ছে পাইরিফর্মিস মাসেল। সো আমরা এই পাইরিফর্মিস মাসেলের স্ট্রেচটা দেখাবো। প্রথমে আপনার বাম হাঁটু ভাঁজ করুন আর ডান হাঁটু এভাবে ফোল্ড করে আপনার বাম হাঁটুর উপরে রাখুন। তারপর দুই হাত দিয়ে আপনার বাম পা ঠিক এইভাবে যতটুকু সম্ভব আপনার বুকের কাছে টেনে নিয়ে আসুন আর ঠিক এইভাবে 10 সেকেন্ড ধরে রাখুন, তারপর এটা ছেড়ে দিন। ঠিক একইভাবে আপনার বাম হাঁটু ভাঁজ করে ডান হাঁটুর উপরে রাখুন আর এটাও একইভাবে ধরে রাখুন, এরপর ছেড়ে দিন। তৃতীয় এক্সারসাইজটি করার জন্য আপনার প্রয়োজন হবে একটি টাওয়েল। খুব সহজে টাওয়েল দিয়ে আপনি এক্সারসাইজটা করতে পারবেন। স্ট্রেট লেগ, রাইজ, হ্যামস এবং কাফ স্ট্রেচিং। প্রথমেই আপনি টাওয়েলটা দিয়ে আপনার পাটাকে এভাবে ধরে যতটা সম্ভব টাওয়েলটা আপনার দিকে টানতে থাকুন। খেয়াল রাখুন হাঁটু যেন সোজা হয়ে থাকে। যতটুকু সম্ভব আপনি আপনার দিকে টাওয়েলটাকে টেনে ধরুন আর ঠিক এই একই পজিশনে 10 সেকেন্ড ধরে রাখুন। এরপরে পা ভাঁজ করে এটাকে নামিয়ে ফেলুন এবং আপনার অপর পা টাওয়ালের মধ্যে প্রবেশ করিয়ে দিন আর এটাকেও একইভাবে আপনার দিকে টেনে ধরে রাখুন এবং খেয়াল রাখুন হাঁটু যেন ভাঁজ না হয়। এটাকে ছেড়ে দিন। এই প্রতিটি এক্সারসাইজ আপনি প্রতি সেটে 3 বার করে করবেন এবং দিনে 3 বার করে করতে পারেন। যদি 3 বার সম্ভব না হয় তাহলে অ্যাটলিস্ট 2 বার হলেও করতে পারেন। এই সহজ কিছু এক্সারসাইজের মাধ্যমে আপনার কোমর ব্যথা থেকে মুক্তি পেতে পারেন।